আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সকলেই ভালো আছেন। আমি সাইফ আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব 5 বেস্ট অ্যাফিলিয়েট নেটওয়ার্ক নিয়ে। অর্থাৎ এমন ৫ টি সাইট নিয়ে আলোচনা করব, যেই সাইটগুলোতে আপনারা বিগিনার অবস্থাতেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন খুব সহজে এবং কোনো প্রকার হ্যাসেল ছাড়াই প্রোডাক্টের অ্যাপ্রুভাল নিতে পারবেন অ্যাজ এ বিগিনার হিসাবে এবং প্রোডাক্টের অ্যাপ্রুভাল নিয়ে মার্কেটিং করে অনলাইন থেকে আর্নিং করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে একটু বলে নিই, আমি আমার চ্যানেলে রেগুলারলি অ্যাফিলিয়েট মার্কেটিং মেক মানি রিলেটেড ভিডিও পাবলিশ করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর মাঝখানে আমি অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবো। তো আপনি যদি স্কিপ করে যান তখন হয়তোবা শেষে গিয়ে অনেক কিছু বুঝতে পারবেন না। আচ্ছা, তো আমি এই টপ 5 সাইটের মধ্যে নাম্বার 1 এ রাখছি ক্লিকব্যাংক। হুম? অর্থাৎ নাম্বার 1 ক্লিকব্যাংক। ক্লিকব্যাংক নাম্বার 1 এ রাখার কারণ আছে। কারণ ক্লিকব্যাংকে আ জ আমার জানা মতে বা আমি অনেকদিন যাবত যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করতেছি, তো এইখানের কমিশন রেটটা সবচাইতে বেশি পাওয়া যায় এবং অ্যাপ্রুভাল নেওয়ানোর প্রোডাক্টের অ্যাপ্রুভাল নেওয়ানোর তেমন কোনো ঝামেলা থাকে না। যেমন আপনি অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরে মার্কেট প্লেসে আসবেন। মার্কেট প্লেসে আসার পরে এখান থেকে আপনি দেখেন অনেক ক্যাটেগরি আছে, হ্যাঁ? টপ অফার, নিউ অফার, হেলথ অ্যান্ড ফিটনেস, তারপরে ই-বিজনেস অ্যান্ড ই-মার্কেটিং, এখানে অনেক ক্যাটেগরি আছে। তবে এখান থেকে মানে মেক্সিমামই আপনার মানে খুবই পপুলার হইছে হেলথ অ্যান্ড ফিটনেস এবং ই-বিজনেস। আমি যেমন ই-বিজনেস অ্যান্ড মার্কেটিং নিয়ে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ আমার যে টার্গেটেড অডিয়েন্স সেটা মেক্সিমাম গুলাই আপনার এই যে ই-বিজনেস অ্যান্ড ই-মার্কেটিং এই ক্যাটেগরির। অর্থাৎ আপনি যখন দীর্ঘদিন যাবত এফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করবেন, তখন আপনার একটা নেটওয়ার্ক বিল্ড হবে। হ্যাঁ? তখন আপনি যেই ক্যাটেগরি, কারণ আপনি ইচ্ছা করলেই কিন্তু এখানে সব ক্যাটেগরি নিয়ে কাজ করতে পারবেন না। তখন হযবরল লেগে যাবে। তো যেকোনো একটা নিশ নিয়ে যখন আপনি কন্টিনিউ কাজ করবেন, তখন দেখবেন যে অনেক ইজি হয়। আপনার একটা অডিয়েন্স গ্রো হবে এবং একটা নির্দিষ্ট সময়কে যখন আপনার অনেকগুলো অডিয়েন্স হবে, তখন আপনি দেখবেন যেই প্রোডাক্টের প্রমোশন করবেন সেখান থেকে সেল আসে। হুম? তো আপনি হেলথ অ্যান্ড ফিটনেস অথবা ই-বিজনেস অ্যান্ড মার্কেটিং যেকোনো একটা নিয়ে করেন। ২ টা একসাথে করা লাগে না। বাট যখন আপনার একবারে রানিং হয়ে যাবে তখন আপনার, যেমন আমি যে এগুলো এটা নিয়ে করি, বাট আমার কি এটা নিয়ে দিলে সেল হয় না? হ্যাঁ, হয়। কিন্তু আমি কন্টিনিউ হইছে ই-বিজনেস অ্যান্ড মার্কেটিং নিয়ে কাজ করি। এখন হঠাৎ করে যদি আমি এইটা নিয়ে ওইখানে প্রমোশন করি, জিনিসটা কেমন লাগে না? বাট এইটা দিলে কিন্তু তারা মানে আমার যে অডিয়েন্স আছে তারা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আপনি এখান থেকে আমি হেলথ অ্যান্ড ফিটনেস এ যদি যাই, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখান থেকে মোস্ট ইম্পোর্টেন্ট আপনি দেখবেন যে এই যে র‍্যাংক, হ্যাঁ? এই র‍্যাংকটা একটু দেখবেন যে হাই থেকে লো, অর্থাৎ গ্র্যাভিটি হাই থেকে লো। এই যে গ্র্যাভিটি হাই থেকে লো এটা সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করার পরে দেখবেন যে এইখানে, হ্যাঁ? এইটা একটা প্রোডাক্ট, এটার দেখেন গ্র্যাভিটি আছে কত? ৬২৭। তার মানে কি? এটা প্রচুর পরিমাণে সেল হইতাছে, হ্যাঁ? প্রচুর পরিমাণে সেল হইতাছে। এটা জাস্ট এখানে ক্লিক করলেই আপনার এখানে এই যে ক্লিক ব্যাংক ইউজার ইন্টারফেস কন্টিনিউ দিলে আপনার এফিলিয়েট লিঙ্কটা আইসা পড়বে। দেন এটাকে তারপর অত সুন্দর করে ল্যান্ডিং পেজও বানানো লাগে না। কারণ এখানে প্রোডাক্টের সাথে যে ল্যান্ডিং পেজটা দেয়, ওইটা দিয়ে আপনি প্রমোট করতে পারবেন। তো একটা জিনিস একটু মাথায় রাখবেন, যখন আপনি প্রোডাক্ট সিলেকশন করবেন, এই গ্র্যাভিটি গুলা যাতে আপনার 40 এর উপরে থাকে, অর্থাৎ মানে মিনিমাম সর্বনিম্ন যাতে 20, হ্যাঁ? এর নিচে যেন না থাকে। কারণ এর নিচে হলে ওইগুলো আসলে অনেক প্রমোশন করবেন কিন্তু বাট ওরকম সেল হবে না। হ্যাঁ? দেখেন, এইটার একটাতে আপনার $১৭১ এর উপরে কমিশন পাবেন। এটাতে $১৪৭ উপরে কমিশন পাবেন। এটাতে $১৪৩ উপরে কমিশন, হ্যাঁ? $১৩০ উপরে কমিশন। তার মানে আপনার সারা মাসে কিন্তু আপনার ১ মাস পরিশ্রম করে যদি আপনি ২ টা ৩ টা সেলও আনতে পারেন, তারপরে দেখেন আপনার এটা দেখেন $১৭১। তো আপনি যদি ২ টা সেল আনতে পারেন, সেটা $৩০০ উপরে হয়ে যাইতেছে মাস। খারাপ না কিন্তু। তো ১ মাস পরিশ্রম করে ২-৩ টা ১০-১৫ টা সেলও আনা যায় যদি আপনি ঠিকমতো কাজ করেন। তো নাম্বার ২ এ রাখছি আমি অ্যামাজন। তো অ্যামাজনের সুবিধা আছে। অ্যামাজন হইছে কি? মানে ফিজিক্যাল প্রোডাক্ট। এই ক্লিকব্যাংক যেমন আপনার ডিজিটাল প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্টও আছে। হ্যাঁ? ক্লিকব্যাংকের ডিজিটাল প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট আছে। এই হেলথ অ্যান্ড ফিটনেস যেগুলো আছে, এগুলো হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। আর ই-বিজনেস অ্যান্ড ই-মার্কেটিং হইছে ডিজিটাল প্রোডাক্ট। তেমনি অ্যামাজনের ভিতরে কোনো ডিজিটাল প্রোডাক্ট এজ এ নাই তা না, আছে। হ্যাঁ? বাট ওইগুলো নিয়ে আমরা কাজ করব না। এখান থেকে আপনারা কাজ করবেন ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে। দেখেন এখানে অনেক প্রোডাক্ট আছে। অনেক মানে অসংখ্য। তো এখানে অ্যামাজন নিয়ে কাজ করার আরেকটা উদ্দেশ্য হইছে, অ্যামাজন কিন্তু আপনার পপুলার একটি
ই-কমার্স সাইট, তাই না? এখানে কিন্তু আপনার এই যে মানুষকে আ কাছে দিলে মানুষ যে মানে আপনি যদি নতুন কোনো একটা ই-কমার্স সাইটের প্রোডাক্টের লিঙ্ক দেন, তখন সেই ক্ষেত্রে কিন্তু তারা মনে করবে এটা কি না কি, হ্যাঁ? বিশ্বস্ত না। বাট Amazonটা কিন্তু খুবই বিশ্বস্ত। আপনি দিলে Amazon সম্পর্কে জানে না ওয়ার্লডে এমন কোনো মানুষ পাবেন না আপনি। হুম? তো এখান থেকে আপনি প্রোডাক্ট সিলেকশন এর ক্ষেত্রে আপনারা যেটা করবেন বেস্ট সেলার, বেস্ট ডিল, হ্যাঁ? এই যে টু ডেজ ডিল যেমন এগুলা কি? এই আজকের জন্য এই, এই প্রোডাক্ট গুলো খুব কি আছে হাইপে আছে, হ্যাঁ? দেখেন এই যে 55% ক অফ, হ্যাঁ? 30% অফ। তো এরকম দেখবেন যেগুলাতে এরকম মানে ভালো কমিশন আছে এবং আম রিভিউ আছে অনেক। মিনিমাম ৫০০ রিভিউ আছে, হ্যাঁ? তো রিভিউ কি দেখবেন? রিভিউ আছে অনেক এবং ডিসকাউন্ট আছে এবং প্রাইস রেঞ্জটা মোটামুটি যদি ধরেন যে আপনি $50 এর আশপাশে রাখতে পারেন, তখন আপনার ভালো একটা কমিশন পাবেন। বাট আপনার আ পা পা প্রোডাক্টের প্রাইস যদি আপনার $10 হয়, তো সেই ক্ষেত্রে আপনি কমিশন পাবে কত? একটা সেল হলে দেখা গেছে ৩০ সেন্ট, ৪০ সেন্ট। অত কমের তো দরকার নেই। পরিশ্রম যখন করবেন আপনি মিনিমাম $50 এর একটা প্রোডাক্ট নিবেন। হ্যাঁ? রিভিউ গুলা দেখবেন ৫ স্টার হইলে তো খুবই ভালো। আর যদি ৫ স্টার না হয় ৪ স্টার। তবে ৩ স্টার, ২ স্টার এদিকে যাবেন না। তো এইখানে অ্যাকাউন্ট করার জন্য আপনি কি করবেন? এই যে Amazon আসার পরে আপনার একবারে নিচের দিকে একটু খুঁজবেন। দেখবেন যে Amazon এর অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। উম আচ্ছা, এদিকে নিচের দিকে আমি পাইতেছি না। তো আপনি একটু এই যে এখানে লিখবেন, হ্যাঁ? Google এ সার্চ করবেন যে Amazon Associate। এই যে Amazon Associate প্রোগ্রাম। এটা লিখে যখন সার্চ করবেন, এই যে Amazon Associate Center, হ্যাঁ? মানে এই যে Amazon। তো এইখানে আসার পরে আপনি এই ডিটেইলস ওরা যা বলবে, আপনার ওই ডিটেইলস দিয়ে এই যে সাইন ইন, আর এখানে হচ্ছে যে সাইন আপ, হ্যাঁ? তো এই ডিটেইলস দিয়ে আপনারা একটা সুন্দর মতো অ্যাকাউন্ট করে নিবেন। এই সাইন আপে অ্যাকাউন্ট করে নিয়ে আপনারা এখান থেকে প্রোডাক্ট নিয়েও অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। তো নাম্বার ৩ এ রাখছি আমি জেবিজু। হুম? কারণ জেবিজু আমার কাছে ডিজিটাল প্রোডাক্টের মধ্যে ক্লিক ব্যাংকের পরেই কমিশন রেটটা বেশি পাওয়া যায় আপনার এই জেবিজুতে। তো জেবিজুতে আপনি আসার পরে যেটা করবেন এখান থেকে একবারে নিচের দিকে দেখবেন যে এই যে প্রোডাক্ট, হ্যাঁ? প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আসার পরে এই যে দেখবেন যে টপ সেলার, এই টপ সেলারে ক্লিক করবেন। এই টপ সেলারে ক্লিক করার পরে আপনি এখানে দেখেন যে টপ ভেন্ডর যারা আছে অর্থাৎ যাদের প্রোডাক্ট গুলো সবচাইতে বেশি সেল হয়। এই যে নাম্বার 1, হ্যাঁ? নাম্বার 1, নাম্বার 2 মানে এই যে ৩ টা এদের প্রোডাক্ট হিউজ পরিমাণ সেল হয়। তো এখান থেকে যে এফিলিয়েট ইনফরমেশন এখানে ক্লিক করবেন। এইটার $৩৭ হচ্ছে প্রাইস এর আর কমিশন হচ্ছে 50%, হ্যাঁ? অর্থাৎ $৩৭ এ 50% আপনার কমিশন। তো এখান থেকে আপনি কি করতে পারবেন? এই যে এখানে একটা মেসেজ লিখবেন যেমন I want to promote this offer to my audience, হ্যাঁ? তো আপনার অডিয়েন্স গুলা কি সেটা একটু আপনি লিখবেন সোশ্যাল মিডিয়া, ইমেইল মার্কেটিং, হ্যাঁ? যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিয়ে এটা টিক মার্ক করে আপনি এই যে রিকোয়েস্ট দিয়ে দিলে এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে। দেন আপনি এটা প্রমোট করবেন। বাট এটা প্রমোট করার জন্য আপনাকে অবশ্যই একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে। হ্যাঁ? আর ল্যান্ডিং পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়? আপনি আমার চ্যানেলে খুঁজলে আপনার ল্যান্ডিং পেজগুলো আপনি পেয়ে যাবেন। আর তারপরে আমি নাম্বার ৪ এ রাখছি কি? শেয়ার সেল। এই শেয়ার সেলটা কি? শেয়ার সেলটা হইছে আপনার এই যে Amazon আছে না? হ্যাঁ? এই যে Amazon এর যে প্রোডাক্ট গুলো আছে Amazon আর শেয়ার সেলটা আসলে এই Amazon এর মতোই একটা প্ল্যাটফর্ম। বাট Amazon এর মতো অত পপুলার না, তবে একবারে কম পপুলারও না। এইখানেও হিউজ পরিমাণ কমিশন পাওয়া যায়। অর্থাৎ Amazon এর যে আপনি যে কমিশন পাবেন, ওই কমিশনের চাইতে আপনি শেয়ার সেলে বেশি কমিশন পাওয়া যায়, হ্যাঁ? তো এই Amazon অ্যাকাউন্টটা আসার পরে আপনি এখান থেকে এই যে রিপোর্ট, হ্যাঁ? মার্চেন্টস এর পরে এই যে এখানে দেওয়া আছে কি? মার্চেন্ট ফর কি? সার্চ ফর মার্চেন্ট আর এই যে রিপোর্ট এই যে মার্চেন্ট টেস্টিমোনিয়াল আপনার যাবে যে মার্চেন্ট, সার্চ ফর মার্চেন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এই যে ক্যাটেগরি গুলো শো করছে। এখন এই ক্যাটেগরি গুলো থেকে চাইলে এখান থেকে আপনি কোন ক্যাটেগরি দেখতে পারেন অথবা এই যে ক্যাটেগরি গুলো দিয়ে দিচ্ছে, হ্যাঁ? এইখান থেকে আপনি যে দেখেন ওরা বলে দিছে পার সেলে আপনি পাবেন $10 কমিশন পাবেন, হ্যাঁ? এটা র‍্যাংক আছে কত? ৮৭ নাম্বারে। বাট আপনি যদি চান যে না আমি এই প্রোডাক্ট গুলো আমি করব না, আমি এখান থেকে আবার নিজের মতো করে আ আ চুজ করব। তো আপনি যদি এই যে হোম অ্যান্ড গার্ডেন দেন ক্লিক করেন। হোম অ্যান্ড গার্ডেন ক্লিক করলে দেখবেন আপনি এখানে হোম অ্যান্ড গার্ডেন এর যত প্রোডাক্ট গুলো আছে সব প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন। বাট একটু সমস্যা আছে এইখানে। সমস্যাগুলো হইছে
সব প্রোডাক্টগুলো আপনার যেমন Amazon-এ কি হয়? Amazon আপনার কোনো প্রোডাক্টের জন্য আপনার রিকোয়েস্ট পাঠানো লাগে না। আপনি অটোমেটিক্যালি আপনার কি করে ওটাকে? উম মানে অ্যাফিলিয়েট লিঙ্ক পেয়ে যাবেন। বাট এই শেয়ার সেল হয় কি? শেয়ার সেল আ Amazon-এ আর হচ্ছে ক্লিকব্যাংক এগুলোতে রিকোয়েস্ট পাঠানো লাগে না। বাট শেয়ার সেল আপনাকে রিকোয়েস্ট পাঠাইতে হয়। তবে সবগুলাতে না। কিছু, কিছু ক্ষেত্রে আপনাকে রিকোয়েস্ট পাঠাইতে হয়। সেটা কিভাবে বুঝবেন? যেমন এই যে দেখেন এখানে বলে দিছে জয়েন্ট, হ্যাঁ? তো আমরা যদি প্রোডাক্টের উপর একটু ক্লিক করি, ক্লিক করলে তখন দেখবেন যে এখানে শো করবে ডিটেইলস প্রোডাক্টের যে আচ্ছা এই যে অটো অ্যাপ্রুভাল এটা হইছে কি অটো অ্যাপ্রুভাল না, এই যে নো, হুম? তার মানে এইটার জন্য আপনাকে ওদের কাছে রিকোয়েস্ট করে অ্যাপ্রুভাল নিতে হবে। তো এখানে দেখেন ওদের কমিশন রেট গুলা কত আছে, হ্যাঁ? এটা হচ্ছে কুকিজ। কুকিজ আছে ওদের 30 ডেজ কুকিজ আর হচ্ছে 7 ডেজ কুকিজ, ২ টা কুকিজ। কুকিজ মানে হচ্ছে গিয়ে আপনার যে কোন একটা ভিজিটর যখন আপনার লিঙ্ক থেকে যাবে, ওই ব্রাউজ থেকে যদি ৭ দিনের মধ্যে আর হচ্ছে ৩০ দিনের মধ্যে এই সাইটে এসে কিনে কমিশন আপনি পাবেন। হুম? এটার ইপিসি রেট হইছে কত? $234 কুকিজ হইছে 30 ডেজ। একবার ভিজিটর পাঠানোর পরে ৩০ দিনের মধ্যে যদি সে কিনে ব্রাউজারের কুকিজ ডিলিট না করে, কুকিজ মানে হচ্ছে ব্রাউজারের হিস্টোরি, হ্যাঁ? ডিলিট না করে, সেই ক্ষেত্রে কমিশনটা আপনিই পাবেন। এভারেজ কমিশন হচ্ছে $28 হুম? তো এইখান থেকে আপনি এটা দেখতে পারেন। তো এটা গেল কয় নাম্বার? ৪ নাম্বার। হুম? এখানে আরো অনেক আছে। আপনি একটু ঘাটাঘাটি করবেন। ঘাটাঘাটি করলে দেখবেন যে এখানেও দেখবেন কি আপনার রিভিউ আছে, হ্যাঁ? এখানে রিভিউ গুলা দেখবেন মিনিমাম আপনার 4 স্টার রিভিউ দেখবেন এবং ভেন্ডর গুলা দেখবেন। তবে যেগুলা মানে অ্যাপ্রুভাল নিতে হয় ওই প্রোডাক্ট গুলো অনেক ভালো হয়। বাট কিছু, কিছু ক্ষেত্রে হয় কি দেখবেন যে আপনার অ্যাপ্রুভাল অটো দেওয়া থাকে। তো ওইগুলা দেখা গেছে পাবলিক ওরকমভাবে মানে সেল হয় না কিছু না। এইজন্য অ্যাপ্রুভাল দিয়ে রাখে অটো মানে অটো অ্যাপ্রুভাল। বাট যেগুলো অ্যাপ্রুভাল নিতে হয় ওই প্রোডাক্ট গুলোর অনেক মানে ভালো কোয়ালিটি থাকে। আর আপনি যদি ঠিকঠাক মতো মার্কেটিং করতে পারেন তো এখান থেকে হিউজ পরিমাণ সেল জেনারেট হয়, হিউজ পরিমাণ। তবে এইখানে আপনার মেক্সিমাম সেল জেনারেট গুলো আপনার হচ্ছে হোম অ্যান্ড গার্ডেন। একটু ভালো করে খেয়াল করেন। হোম অ্যান্ড গার্ডেন, অটোমোবাইল, আর হচ্ছে ক্লথিং। অটোমোবাইল তো বুঝলেন যে গাড়ির পার্টস এগুলো আরকি, হ্যাঁ? আর হচ্ছে ক্লথিং। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে পেট রিলেটেড প্রোডাক্ট, হ্যাঁ? তো এই ৪ ক্যাটেগরির প্রোডাক্ট খুব ভালো সেল হয় এখানে। তারপরে নাম্বার ৫ এ আছে ডিজিস্টোর। তো এই ডিজিস্টোরও হইছে ওই ক্লিক ব্যাংকের মতোই। আ আপনারা আরো সহজে বলতে পারি হ্যাঁ, ক্লিক ব্যাংকের মতোই। কারণ ক্লিক ব্যাংকে যেরকম আপনার ডিজিটাল প্রোডাক্ট থাকে, ফিজিক্যাল প্রোডাক্ট থাকে, ঠিক ডিজিস্টোরও আপনার ডিজিটাল প্রোডাক্ট থাকে, ফিজিক্যাল প্রোডাক্টও থাকে। এই প্রোডাক্টটা কিন্তু আপনার ইয়াতেও আছে, ক্লিক ব্যাংকেও আছে, হ্যাঁ? অনেক সময় হয় কি ভেন্ডর আ একই প্রোডাক্ট ২ জায়গায় দেয়। ২ জায়গা বলতে কি আপনার একই ভেন্ডর দেখবেন ক্লিক ব্যাংকেও দিচ্ছে আবার ডিজিস্টোরেও দিছে। তো ক্লিক ব্যাংকে দেখা গেছে আপনার 75% পর্যন্ত কমিশন থাকে। আর ডিজিস্টোরেও আপনার সেম 75% পর্যন্ত কখনো, কখনো 80% পর্যন্ত কমিশন থাকে। হুম? তো আপনি চাইলে এখান থেকে যে না এগুলো আমি ফিজিক্যাল প্রোডাক্ট, এই ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব না। তবে একটা জিনিস কি এইগুলাতে ক্লিক ব্যাংকের ক্ষেত্রে আপনার ফিজিক্যাল যে প্রোডাক্ট গুলো সেক্ষেত্রে আপনার দেখা গেছে ওয়েট লস, তারপরে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট এগুলা হিউজ পরিমাণ সেল হয়। হুম? যদি আপনি ঠিকঠাক মতো একটা অডিয়েন্স গ্রো করতে পারেন ভাই, এই ওয়েট লস এর প্রোডাক্ট সেল করে আপনি কুলাইতে পারবেন না। হুম? এইখানেও আপনার রিকোয়েস্টের মানে আ এফিলিয়েট লিঙ্ক নেওয়ার জন্য আপনার ওই যে রিকোয়েস্ট পাঠানো লাগে না। জাস্ট এই যে প্রমোশন এখানে ক্লিক করে আপনার যে ডিটেইলস গুলো দিলে এই যে দেখেন প্রমোশনে ক্লিক করবেন, আপনি লিঙ্ক নিয়ে দিবেন। এরপর সুন্দর একটা ল্যান্ডিং পেজ বানাবেন। এরপর প্রমোট করা শুরু করবেন। তো এইখান থেকে আপনার চুজ করবেন কিভাবে? এই যে পপুলারিটি, হুম? এইখান থেকে কিন্তু এই যে পপুলারিটি যেটা আছে, এই পপুলারিটি থাকবে অর্থাৎ হাই পপুলারিটি যেগুলো আছে এগুলো সব এই যে উপরের দিকে থাকে, হ্যাঁ? এগুলা। তবে আপনি একটা জিনিস আমি বারবার বলি যে আপনি যেই জিনিসে যেই ক্যাটেগরির উপরে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন যে আমি এই ক্যাটেগরিতে যদি প্রতিদিন ৩-৪ ঘন্টা করে কাজ করে আমি বিন্দুমাত্র ক্লান্ত মানে কি বলে এটারে বোর ফিল করব না। ওই ধরনের ক্যাটেগরিতে আপনি কাজ করবেন। যদি ওই ধরনের ক্যাটেগরি নিয়ে আপনি কাজ করেন তাহলে এফিলিয়েট মার্কেটিং আপনি ইজিলি সাকসেস হতে পারবেন। বাট আপনি যদি ওরকম ভুলভাল কোনো ক্যাটেগরি সিলেকশন করেন যে ক্যাটেগরি গুলো আপনি ব্যক্তিগতভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে না। হয়তোবা আপনি অন্য কারো দেখছেন যে এই ক্যাটেগরিতে সে অনেক আয় করতেছে। আপনি ওইটা দেখে ঝাঁপায় পড়ছেন ওই ক্যাটেগরির উপরে যে, "না আমিও তাহলে শুরু করি ওই ক্যাটেগরি না।" এটা ভাই টোটালি মানে একটা রং ওয়ে, টোটালি রং ওয়ে। কারণ যেই লোকের আপনার আর্নিং দেখে আপনি তারটা দেখে তারটা ফলো করে ওই অনুযায়ী শুরু করতেছেন সে হয়তোবা ওই বিষয়ে মানে ওই টপিকের উপরে ইন্টারেস্ট আছে। যার কারণে তার বোরিং লাগে না। বাট আপনি তো ওই বিষয়ে মানে ইন্টারেস্টেড না। হয়তোবা আরেকজনেরটা দেইখা আপনি ইন্টারেস্টেড হইছেন, বিধায় শুরু করছেন। বাট দেখবেন কিছুদিন পরে আপনার ওই বিষয় আর ভাল লাগে না।
হ্যাঁ? তখন আসলে আপনার এই মানে ব্রেকডাউন হয়ে যাবে। তখন আর আপনি সামনের দিকে আগাইতে পারবেন না। তো এইজন্য আমি বারবার বলি যে, আপনার যেই টপিক বা এখানে অনেক টপিক আছে। আপনার টপিকের অভাব নাই। তার আগে আপনি একটু চিন্তা করেন। ঠান্ডা মাথায় শুয়ে চিন্তা করেন যে, আপনার ব্রেইনটা নিজেকে নিজে কোয়েশ্চেন করেন যে, আপনি কোন বিষয়ে ইন্টারেস্টেড? আপনি যেই বিষয়ে ইন্টারেস্টেড, যেই বিষয়ে আবার বলতেছি, যেই বিষয়ে ইন্টারেস্টেড শুধুমাত্র ওই ক্যাটেগরির প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন। খুব তাড়াতাড়ি আপনার সাকসেস হইতে পারবেন এফিলিয়েট মার্কেটিং এ। হুম? তো এখানে দেখেন এই যে আপনি যদি চান তাহলে এখান থেকে আমরা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করব। তো ডিজিটাল প্রোডাক্ট গুলো আছে এই যে এখানে দেখেন। হ্যাঁ? এই যে এগুলো সব ডিজিটাল প্রোডাক্ট। এই যে যদি আমি পেড দেই তাহলে পেড দিলে দেখবেন যে এখানে অনেক প্রোডাক্ট, হ্যাঁ? দেখছেন একেকটা এরা কমিশন কত $৩৬২ কমিশন। এটা $১৩ $৬৮ হুম? $২৭ এই যেমন এই প্রোডাক্টটা অনেক সেল হয়। হ্যাঁ? এই প্রোডাক্ট অনেক সেল হয়। আহ তো এই ছিল আজকের ভিডিওতে। তো আশা করি ভিডিওটা বেশি বড় হয় নাই বাট ভিডিওটা অনেক ইনফরমেটিভ ছিল। আপনারা এখান থেকে দেখেন যেগুলা যে ৫ টা সাইট দেখালাম আপনারা ৫ টা সাইট দেখেন। দেখা দিন শেষে একটা কথাই বলব যে আপনারা কন্টিনিউ কাজ করেন। এফিলিয়েট মার্কেটিং মানে হলো আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে। কন্টিনিউ কাজ না করলে আসলে এখানে আপনি ১ দিন কাজ করবেন, ৫ দিন কাজ করবেন না। তাহলে আসলে আপনি এখানে সাকসেস হইতে পারবেন না। আপনাকে টানা কাজ করতে পারেন। কন্টিনিউ কাজ করতে হবে। এইজন্য আমি বারবার বলি আপনি ওই টপিকটা সিলেকশন করেন যেই টপিকে আপনি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাজ করলে আপনি বোর ফিল করবেন না। তো আজ এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। নেক্সট কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।